বরানগরে হোস্টেলে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ। প্রতিবাদে উত্তাল প্রতিবন্ধী হাসপাতাল চত্বর। হাসপাতালের গেট বন্ধ করে বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। বরানগর প্রতিবন্ধী হাসপাতালের হোস্টেলে ছাত্র মৃত্যু ঘিরে উত্তেজনা। বরানগর বনহুগলিতে প্রতিবন্ধী হাসপাতালের হোস্টেলে থাকতেন দ্বিতীয় বর্ষের ছাত্র প্রিয়রঞ্জন সিং। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় হোস্টেল থেকে স্বাগত দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। আর সেখানে নিয়ে যাওয়ার পথেই প্রিয়রঞ্জন মারা যান বলে তার বন্ধুদের দাবি। এরপরই ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। ছাত্রদের অভিযোগ, হাসপাতালে কোনো এমার্জেন্সির ব্যবস্থা নেই ন্যূনতম পরিষেবাও। সে কারণেই স্বাগত দত্ত হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই প্রাণ হারাতে হয় তার বন্ধুকে। মঙ্গলবার হাসপাতালের গেট বন্ধ রেখে পরিষেবা কার্যত অচল করে ব্যাপক বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। বরানগর থানার পুলিশ খবর পেয়েও দেরিতে আসে বলে অভিযোগ তুলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ প্রদর্শন করেন তারা। রাত্রে আমাদের এক ভাই জুনিয়র প্রিয়রঞ্জন ও সুইসাইড অ্যাটেম্প্ট করে, ঠিক আছে। সুইসাইড অ্যাটেম্প্ট যখন করে তখন তার আগে অবধি সবারই সাথে কথা হয়েছে, হেসে খেলে ছিল। সুইসাইড অ্যাটেম্প্ট যখন করে, যখন জানা যায় যে ও করেছে সুইসাইড, ওর রুমমেট দরজা নক করেছে, দেখছে খুলছে না, জানলা দিয়ে খুলেছে, তখন দেখছে যে বডি ঝুলছে। সেই সময়টা আমরা যারা সবাই ছিল হস্টেলেতে সবাই দরজা ভেঙে ঢুকে পড়েছে ভেতরে, দিয়ে ভেতরে উদ্ধার করেছে দেহটা। তখন অব্দিও বেঁচে ছিল। এখানেতে কথা বলা হয়েছে কলেজ অথরিটির সাথে যে ভাই কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবে, কিছু কোনো রকম কোনো সহযোগিতা আমরা পাই। আলটিমেটলি দেখলাম যে যখন ছেলেটার এই প্রাণটা চলে যাবে, সেই সময়তে দুজন মিলে বাইকে করে মাঝে ওকে বসিয়ে স্বাগত দত্ত হসপিটাল নিয়ে যাওয়া হয়। স্বাগত দত্ত হসপিটাল নিয়ে যাওয়ার গিয়ে যখন পৌঁছায় তার আগে রাস্তাতেই এক্সপায়ার করে গেছে। কেন এরকম হলো, মানে আপনারা কেন আন্দোলনটা করছেন? আন্দোলন হচ্ছে এরকম অনেকবার হয়েছে, আজকে মারা গেছে বলে বিষয়টা আমাদের আরও হয়েছে, কিন্তু অনেক আমাদের গার্লস হোস্টেলের যারা ছাত্রীরা আছে, ছাত্ররা আছে, রাত ভোরে কোনো সমস্যা হয়, কোনো মেডিকেল ফ্যাসিলিটি নেই। সোমবার রাতের দিকে প্রিয়রঞ্জনকে ফোন করে তার সহপাঠীরা, ফোনেও পাননি তারা। তারপরেই তারা প্রিয়রঞ্জনের ঘরে খোঁজ নিতে যায়। সূত্রের খবর, ঘরের দরজা বন্ধ পেয়ে বার কয়েক ধাক্কাও দেন, তাতেও সাড়া না মেলায় দরজা ভেঙে প্রিয়রঞ্জনের ঝুলন্ত দেহ উদ্ধার করে তারা। দেহ উদ্ধারের পরেই তাকে তড়িঘড়ি স্বাগত দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু পথেই মৃত্যু হয় পড়ুয়ার। প্রিয়রঞ্জনের মৃত্যুর পরেই ক্ষোভে ফুঁসছে তার সহপাঠীরা। তাদের অভিযোগ, হাসপাতালে কোনো এমার্জেন্সি বিভাগ, অ্যাম্বুলেন্স, ন্যূনতম পরিষেবা না থাকায় অন্য হাসপাতালে নিয়ে যেতে হয় তাকে। তাতেই মাঝপথে প্রাণ গিয়েছে বন্ধুর। মঙ্গলবার সকাল থেকে হাসপাতালের গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়ারা। অভিযোগ, ছাত্রকে উদ্ধার করা গেলেও ওই প্রতিবন্ধী হাসপাতালে জরুরি চিকিৎসার ব্যবস্থা না থাকায় সেখানে তার কোনো চিকিৎসা করা সম্ভব হয়নি। এমনকি হাসপাতাল চত্বরে কোনো অ্যাম্বুলেন্স পরিষেবাও নেই। শেষে বাইকে করেই ওই ছাত্রকে পানিহাটির স্বাগত দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যদিও পথেই মৃত্যু হয় ওই ছাত্রের। কেন ওই ছাত্র আত্মঘাতী হলেন তার অবশ্য কোনো স্পষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে মিলেছে একটি সুইসাইড নোট, যাতে লেখা রয়েছে, আমাকে ক্ষমা করো, মৃত্যুর মতো একটা পদক্ষেপ নিতে হচ্ছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে। এদিকে বরানগর থানার পুলিশ খবর পেয়ে দেরিতে আসায় পুলিশকে ঘিরে শুরু হয় উত্তেজনা। বারাসাত থেকে উপশীলের রিপোর্ট, ট্রাইব টিভি।